নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো পশ্চিমবঙ্গে বীরভূম জেলা এক রহস্যময় আধ্যাত্মিক স্থান তারাপীঠ মহাশ্মশান ঘাট। অনেকেই এই জায়গাটাকে তাওসুল হিসাবেই চেনে, কিন্তু বাস্তবে এটি বহু সাধক সাধিকা তান্ত্রিক সাধনার জন্য বিখ্যাত। তারাপীঠ নামে সবাই চেনেন। এখানে সতী মায়ের দ্বিনয়ন বাচক পতিত হয়েছিল। শুধু এই নয়, এই মন্দিরে গভীরভাবে জড়িয়েছিলেন মহান একজন সাধক। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন তারা মায়ের সন্তান বামা খেপা। তারাপীঠের সবচেয়ে রহস্যময় স্থান হলো মহাশ্মশান। এটা কিন্তু সাধারণ শ্মশান নয়, এটা তন্ত্র মন্ত্র সাধনার জায়গা। মহাশ্মশানে বসে তান্ত্রিকরা বিশেষ মন্ত্র বা যন্ত্রের মাধ্যমে সাধনা করেন। তান্ত্রিকরাই নয়, আঘরি সাধুরাও বসে এখানে কঠোর সাধনা করে আসেন। আপনি যদি মনে করেন তন্ত্র মন্ত্র সাধনা যদি শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তন্ত্র মন্ত্র শিক্ষা দিয়ে থাকি। তারাপীঠে তন্ত্র সাধনার বিশেষ একটি আসন, এটি হলো পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডির দ্বারাই সব রকমের তন্ত্র মন্ত্রের কাজ আমি করে থাকি। আর হ্যাঁ, এই পঞ্চমুণ্ডিকে না জাগিয়ে কোনো কাজই অসম্ভব। এবার বলি, যারা বাইরে থেকে আসছো, তোমাদের যাতে কোনো রকম ভাবে তারাপীঠ আসতে সমস্যা না হয়, তার জন্য বলে রাখি, আমি বীরভূম জেলা অন্তর্গত তারাপীঠ মহাশ্মশানে থাকি, যেটা রামপুরহাট স্টেশন থেকে মাত্র 10 মিনিট। তোমরা যদি বুঝতে না পারো, তাহলে একটা ফোন করে অ্যাড্রেসটা জেনে নেবে। আমি সব সমস্যার সমাধান দিয়ে থাকি। যেমন আপনার বাড়ির বাস্তু দোষ, বাড়িতে অশুভ শক্তির প্রভাব, ভালোবাসার বিচ্ছেদ, পড়াশোনা, আপনার ছেলে মন বসছে না, এই সব রকমের সমস্যার সমাধান আমার কাছে পেয়ে যাবেন। এমনকি আপনার শত্রু কি আপনার পিছন ছাড়ছে না, তারও প্রতিকার আমি দিয়ে থাকি। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, এই নিচে দেয়া নাম্বারে কল করে আমাকে জানাতে হবে। বাকি ব্যাপারটা আমি আসনে বসে দেখে নেব। তারপর যেটা করতে হবে আমি বলে দেব। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সমাধান আপনি পেয়ে গেছেন। যদি মনে হয় আমার এই ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে, অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য বিদায়, আসবো আমি এক অন্য ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।